মধুর ক্যান্টিনে সাইদি সাহেবের যে ফটো লাগানো হয়েছে সেটা নিয়ে একটু বলবেন? এই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য, আমি কারো নাম উল্লেখ করছি না। বাংলাদেশে যারা প্রকৃত রাজাকার, অর্থাৎ যারা 1971 সালে এই বাংলাদেশ বিরোধী ছিল, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল এবং লক্ষ লক্ষ যে আমাদের মানুষকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, প্রকৃতভাবে যারা জড়িত, তাদেরকে নিয়ে কখনো কিন্তু বাংলাদেশে রাজনীতি করা চলবে না। সে আপনি যতভাবে যত নেগেটিভ তৈরি করেই, যত বয়ান তৈরি করে বুঝান না কেন যে তাদেরকে এই তরুণ প্রজন্মকে আইডল হিসাবে দেখাবেন, পারবেন না। আপনি চেষ্টা করে দেখতে পারেন। সেহেতু এই ধরনের কার্যক্রম থেকে তারা বিরত থাকবে। তা না হলে টুডে টুমোরো অবশ্যই তাদেরকে সাফারার হতে হবে। তাদেরকে আইডল মেনে কোনো রাজনীতি করা যাবে না। তারা অবশ্যই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই তাদের বিচার এবং তাদেরকে আমরা ঘৃণিত ব্যক্তি হিসাবে চিহ্নিত করেছি। ইতিহাস তাদেরকে ঘৃণিত ব্যক্তি হিসাবে চিহ্নিত করে যাবে। তাদেরকে কখনো নায়ক বীর হিসাবে চিহ্নিত করা যাবে না। যারা করবে তাদেরকে অবশ্যই তার পরিণাম ভোগ করতে হবে। হামিম আমাদের ছাত্রদলের দীর্ঘদিনের ছোট ভাই এবং স্নেহের ছোট ভাই। আমি ছাত্রদলের যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলাম, তখন আমি কবি জসিমউদ্দিন হলে প্রচার সম্পাদক হিসেবে হামিমকে আমরা মনোনীত করেছিলাম এবং ও একদম কলেজ লাইফ থেকে রাজনীতি করে এই জায়গায় এসেছে। সেহেতু তার ভুল ত্রুটি সংশোধন করার দায়িত্ব আমাদের ছাত্রদলের আমরা এই হিসাবে আমরা সেটা করার চেষ্টা করেছি। ওকে আমরা সৎ পরামর্শ দিয়েছি, বাট ও অবশ্যই বড় ধরনের ভুল করেছে এবং একটা অবশ্যই বড় ধরনের ভুল করেছে। সেটি হলো সোশ্যাল মিডিয়ায় এসে ও যেভাবে অবতারণা করেছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার সুগস যে জবাব দিয়েছে এবং ও যেভাবে ফেসবুকে পরের দিন যে স্ট্যাটাস দিয়ে বিষয়টা আপনি ক্লিয়ার করেছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে না, ছাত্রদল অবশ্যই এর বিরুদ্ধে, ইসলাম বিরুদ্ধে কিংবা হ্যান্সের এসব তো কখনো প্রশ্নই আসে না। এটা আমি রাকিব যদি প্রেসিডেন্ট হিসাবে বলি, তাহলে কি এটা কেউ বিশ্বাস করবে যে ছাত্রদল কিংবা বিএনপি কখনো ইসলাম বিরোধী হতে পারে? কখনো। কিন্তু একটা পক্ষ রয়েছে, ওই যে বললাম যে ঐক্যবদ্ধভাবে কিভাবে একটা ঘটনাকে একটা স্টুডেন্টদের মাঝে বিভক্তি তৈরি করা যায়। একটা রাজনৈতিক শক্তি রয়েছে, একটা বিশেষ ছাত্র সংগঠন রয়েছে, তারা এই কাজগুলো করে থাকে। তো হামিম হ্যাঁ অবশ্যই এটা ও ভুল করেছে। ও আমাদের ছোটো ভাই, ও আমাদের সংগঠনের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো কিছু করবে। কিন্তু বড় ধরনের ভুল করেছে, সেটাও সংশোধন করে পরের দিন আবার সেটা সোশ্যাল মিডিয়ায় ভুল করেছে, আবার সোশ্যাল মিডিয়ায়ও সংশোধন করে ও দিয়েছে যে না, এটা হলো ওকে শিবির ট্যাগ দেওয়া কিংবা ওর অর্থের উৎসটা চাঁদাবাজি এইসব বলা হয়েছে। এর জন্য ও ত্যক্ত বিরক্ত হয়ে ও এই টাইপ কথা বলেছে। কিন্তু যে সেন্টেন্সগুলো ব্যবহার করেছে সেগুলো ওর উচিত হয়নি। এটাও আমাদের সাথে সরি বলেছে এবং আমাদের যেমন এই হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরোটাই এককভাবে জনাব তারেক রহমান পৃষ্ঠপোষকতা করেছেন। আমরা কিন্তু এখানে আর কারো কাছ থেকে একটি টাকা নেইনি। শুধুমাত্র আমাদের যা বাজেট হয়েছে, টোটাল বাজেটটা আমাদের জনাব তারেক রহমান তিনি তার নিজ ফান্ড থেকে ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমাদের যে এখানে তিনি যখন জানতে চেয়েছিলেন, আমরা তখন তাকে অবহিত করেছি যে আমরা এখানে ডেকোরেশনে খুব বেশি খরচ করব না কিংবা আইওয়াশ টাইপ যে প্রচারণা এগুলো করব না, কিন্তু আমরা যেন মাদ্রাসা শিক্ষার্থীরা যেন সত্যিকার অর্থে উৎসাহিত হয়, সেজন্য দেখুন আমরা অনেক পুরস্কারের ব্যবস্থা করেছি। আমাদের প্রথম পুরস্কার 4 বিভাগে 50,000 টাকা এবং একটি খুবই আকর্ষণীয় ক্রেস্ট আমরা ব্যবস্থা করেছি। দ্বিতীয় স্থানের জন্যে আমরা 30,000 টাকা এবং আকর্ষণীয় ক্রেস্ট ব্যবস্থা করেছি। তৃতীয় স্থানের জন্য 20,000 টাকা এবং আকর্ষণীয় ক্রেস্ট, সবগুলো বিভাগই দেবো আমরা এগুলো। এবং যারা চতুর্থ থেকে দশম হবে তাদের জন্য গিফট বক্স ব্যবস্থা করেছি, যেখানে বেশ কিছু সামগ্রী থাকবে আপনার, এবং খুবই তারা সন্তুষ্ট যেন হয়, অর্থাৎ উৎসাহিত করা। আমরা তাদের উৎসাহিত করতে যাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রাধান্য দেয়, এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি। এটি শুধুমাত্র এখনকার নয়, এটি কিন্তু গত বছরও আমরা প্রতিটি মাদ্রাসায় গিয়েছি এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। এবারও আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটি এবং সেই সাথে আমাদের কওমি মাদ্রাসার যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রয়েছে, সে ধরনের যে বেশ কিছু একটি শিক্ষার্থীর টিম রয়েছে আমাদের, তাদের সমন্বয়ে এবারও আমরা অনেকগুলো মাদ্রাসায় গিয়েছি এবং সেগুলো মাদ্রাসায় গিয়ে তাদের সমস্যার কথা শুনেছি এবং আমরা সেই সমস্যাগুলো এবার আমরা আশা রাখছি
যদি আল্লাহর রহমতে যদি তৌফিক দান করে, তাহলে আমাদের গত বছরের অভিজ্ঞতা এবং এবারের অভিজ্ঞতা, এই দুটো অভিজ্ঞতা মিলিয়ে কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটি প্রস্তাবনা, তাদের শিক্ষা, এই কওমি মাদ্রাসার যে শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং এখানে বাসস্থান, খাবারের মান সহ অপর যে সমস্যাগুলো রয়েছে, তাদেরকে তাদের শিক্ষাক্রম মূল ধারায় সাথে সংযুক্ত করা এবং তাদের চাকরি বলেন কিংবা অন্যান্য যে তাদের সুবিধা প্রয়োজন, সেগুলো নিয়ে একটি পর্যালোচনা করে আমরা একটা প্রস্তাবনা ইনশাআল্লাহ আমরা শিক্ষামন্ত্রী বরাবর ইনশাআল্লাহ আমরা দেবো ছাত্রদলের পক্ষ থেকে। আপনার পলিসি মেকিং এবং ওয়েলফেয়ার পলিটিক্সের যে অপূর্ব সমন্বয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ অচিরেই আমরা একটা শ্বেতপত্র প্রকাশ করবে ছাত্রদল, যার মাধ্যমে এই পলিসি মেকিং এবং ওয়েলফেয়ার পলিটিক্সের একটা অপূর্ব সমন্বয় সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাবে এবং অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা ছাত্রদল যেভাবে বিগত অগ্রণী ভূমিকা পালন করেছি, আগামীতেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে, পলিসি মেকিংয়ে এবং ওয়েলফেয়ার পলিটিক্সে আমরা ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها আলহামদুলিল্লাহ, আমি আশা রাখছি, এটা আমি মনে করি আমার জন্মের পরে বাংলাদেশে এই প্রথম এমন এক মহতী উদ্যোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর পক্ষ থেকে আমরা দেখেছি। এর আগে আমরা অন্যান্য টার্মও দেখেছি, তারা কিন্তু এরকম মহতী উদ্যোগ নিতে সক্ষম হয়নি। আমি মনে করি বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি মোবারক এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। এরকম প্রতিযোগিতার মাধ্যমে আমাদের হিফজুল কোরআন, বিশেষ করে হাফেজ ছাত্রদেরকে বারবার সম্মাননা করুক, এটা আমরা প্রত্যাশা রাখি।